আপনারা কল্পনাই করতে পারবেন না এআই দিয়ে এত কিছু করা কিভাবে সম্ভব। আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটা ছবি দেখতে পাচ্ছেন, দুটা ছবি কিন্তু দুটা লোকেশনের ছবি। এই ছবিগুলোকে আমি জয়েন করে ভিডিওতে কনভার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা শুধু ভিডিও না, এমনকি একজন অন্যজনকে জড়িয়ে ধরতেছে। আপনিও কিভাবে এডিট করে আপনার ফ্রেন্ডদেরকে অবাক করে দিতে পারবেন আপনার গার্লফ্রেন্ডের ছবি দিয়ে বা ক্রাশের ছবি দিয়ে, সেলিব্রিটির ছবি দিয়ে, যে কোনো কারো ছবি দিয়ে বা ছবিটা জয়েন করে যেরকম ভিডিও চান, যেরকম করাইতে চান সেরকম বানিয়ে দিব আপনাকে এআই এ। তো সেটা কিভাবে বানাবেন? ওকে, আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য ফার্স্টে ফটোগুলো জয়েন করার জন্য পিক্সেল অ্যাপটি প্রয়োজন হবে। অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর টেক্সটের উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। দেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে ইনপুট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে যে ছবিগুলো দিয়ে বানাতে চান এই ছবিটা সিলেক্ট করুন। ফার্স্ট একটা সিলেক্ট করবেন, এরপরে ছবিটা ক্রপ করবেন, এভাবে এদিকটা উপরে উঠাবেন, তারপরে এই সাইডেরটা এদিকে আনবেন, এই সাইডেরটা এদিকে আনবেন। আপনারা চাইলে পুরা ছবিটাই দিতে পারেন। পুরা ছবি দিলে কি হয়, আমরা যখন ছবি দিয়ে ভিডিও বানাতে যাব তখন ভিডিওটা তেমন ভালো দেখা যাবে না। যদি হাফ করে দিলে রিয়েল ভিডিওর মতো মনে হবে, এডিট করছে সেটা মনে হবে না। তো এরপরে ক্রপ করার পরে এখানে টিক আইকনটার মধ্যে ক্লিক করবেন। দেন ছবিটা এভাবে ছোটো করে হালকা ছোটো করার পরে এভাবে মাঝখানে করে বসার পরে এক সাইডে করে এভাবে বসাই দিবেন। এক সাইডে বসানোর পরে স্ক্রিনে ট্যাপ করার পরে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে সেমভাবে আরেকটা ছবি এড করবেন। এটাও আগরটার মতো এক গ্রুপ করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এরপরে এই ছবিটা এই সাইডে করে নিয়ে আসবেন। এই সাইডে নিয়ে আসার পরে ছবিটা মানে দুটোটা সমান করবেন। দুটোটা সমান করার পরে অ্যাডজাস্ট করে বসাই দিবেন। উপরের সাইড আর নিচের সাইড দুটোটা সাইড যেন সমান হয় এরকম করে বসাবেন। অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে এরপরে ছবিটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে সেভ ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এখান থেকে এরোটার মধ্যে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে ছবিটা সেভ করে নেবেন। দেন এখান থেকে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এরপরে যে ছবিটা সেভ করেছেন এই ছবিটা সিলেক্ট করবেন। ছবিটা ক্রপ করতে হবে, নিচেরটা উপরের দিকে এভাবে উঠাবেন, তারপর উপরটা এভাবে হালকা নিচের দিকে নামাবেন যতটুকু ছবি আছে। এরপর সাইডটা হালকা হালকা এনে দিবেন এভাবে, মানে ছবিটা ভিতরে থাকে, এটার ভিতরে থাকে এরকম করে দিবেন। এরপরে টিক আইকনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটা ছবি রয়ে যাবে, এই দুটা ছবিটা ডিলিট করতে হবে। ছবিটার উপর ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন। উপরের ইম্পোর্ট করা ছবিগুলো ডিলিট করার পরে তারপর এটাও সেভ করে নেবেন। এই ছবিটাও আবার সেভ করে নেবেন। ওকে, ছবিটা সেভ করার পরে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পরে সার্চ বক্স এখানে সার্চ করবেন লোমা এআই। তো এই নামটা সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে উপরে দেখবেন ট্রাই নাও, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে আমাদের জিমেল দিয়ে আমাদের এটা সাইন ইন করতে হবে। কিভাবে করবেন, এখানে দেখবেন সাইন ইন উইথ গুগল অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনাদের যদি বেশি জিমেল আইডি থাকে সবগুলো শো করবে, একটা থাকলে একটা শো করবে। সো যেটা দিয়ে সাইন ইন করতে চান সেটার উপর ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো সিম্পলি এখান থেকে ফটো অপশনটার মধ্যে ক্লিক করে যে ছবিটা আমরা এডিট করছি এই ছবিটা সিলেক্ট করব। দেন এখান থেকে নিচে আপনারা যে টাইপের ভিডিও বানাইতেছেন সেটা লিখে দেবেন, তারপর এই ধরনের ভিডিওটা বানিয়ে দিবে। সো আমি যেটা লিখছি সেটা আপনারা চাইলে কপি করে পেস্ট করে দিতে পারেন। এই লেখাটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লেখাটা কপি করে পেস্ট করে দিবেন আপনার ছবিতে। এরপরে এরোটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিওটা বানানো হয়ে গেলে এখানে নিচে শো করবে ভিডিওটা। তো এখান থেকে নিচে নামার পরে গ্যালারিতে সেভ করার জন্য এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।